আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমরা বানিয়ে ফেলবো একদম সিম্পল কিন্তু একেবারে চোখ জুড়ানো একটি জন্মদিনের কেক। প্রথমে আমরা নেই একটি রাউন্ড শেপ কেক, যা আগের থেকে হোয়াইট ফ্রস্টিং দিয়ে কভার করা। এই কেকটা চকলেট কেক, কিন্তু ফিনিশিং এবং ডিজাইন দুটোই সম্পূর্ণ সাদা। এই কেকটা কিন্তু আজকে আমি বানাই নাই, এই কেকটা বানাইছে সবুরে বললাম, সবুর আজকে তো একটা সিম্পল কেক অর্ডার আছে, তা তুমি বানাই দাও দেখি। কয় যে ভাইয়া পারবো, কোনো সমস্যা নাই। বললাম দাও দেই, শুরু করো তাইলে। তারপর দিয়ে শুরু করলো, না ফিনিশিংটা মোটামুটি সুন্দরই দিল, এই দেখতেই পাইতেছেন। স্কেল দিয়ে কেক ফিনিশিং দিছে, খুবই সুন্দর হয়েছে। আমার কাছে খুব ভালো লাগছে কেকটা ফিনিশিং দেওয়া। তা সবরে বললাম তাহলে ডিজাইনটা কি তুমি পারবা? সবরে বললো হ্যাঁ, এটা তো খুবই সিম্পল ডিজাইন, এই ডিজাইনটা আমি করে দিতেছি এখন। এরপর রাইখা চলে গেলাম, যাই আমার কিছু কাজ ছিল, সেই কাজগুলো করে নিয়ে আসলাম। আইসা দেখি কেক তো বানাইছে ঠিকই, কিন্তু রেবন গুলো দিতে পারতেছে না। রেবন বান দেওয়ার খালি চেষ্টা করতেছে, কিন্তু বান দিতে পারতেছে না। বললাম আচ্ছা ঠিক আছে, দেও, আমি বান দিয়ে দিতেছি, তারপর তুমি বসাই দিও। এখন স্টারে ঘন নজেল দিয়ে সুন্দর করে সাইডে বর্ডার দিয়ে দিল। নিচে বর্ডারটা আগে দিছে, তারপরে উপরে বর্ডারটা দিতেছে। এরপরে বর্ডার দেওয়া শেষ। বর্ডার দেওয়া শেষের পরে ফুলের যে নজেল আছে ছোটটা, সেই ফুলের নজেল দিয়ে সাইডে এই ডিজাইনটা করে দিতেছে। আমি আবার সবুরে কইলাম, সবুর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হইতেছে, খুব সুন্দর একটা ডিজাইন করছো। সবুরে কই ভাই মজা লন না? কইলাম না আসলে ভাই খুব সুন্দর হয়েছে। তো কিরকম হয়েছে আপনারা একটু জানাবেন কমেন্ট করে অবশ্যই। তো এরপরে ওই ইয়েতে ফুলের কলি দিয়ে দিতেছে। সবুরে বললাম যে এর নিচ দিয়ে কিন্তু পিঙ্ক কালারের একটা বর্ডার ছিল, সেটা কি দিছো? সবুর ভাই না দেয় নিকে, এই যে আবার দিয়ে দিতেছে। এটা বলে সবুরের মনে নিকে, পরে টলতে টলতে ক্রিম বানায় এটা আবার করে দিল। বললাম হালকা পিঙ্ক কালার দিও, তো হালকাই দিয়ে দিছে, খুব সুন্দর হয়েছে। সিম্পলের ভিতরে এরকম সাদা কেক কার কার ভালো লাগে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। অনেকেই অনেক রকমের কেক আমাকে বানিয়ে দিতে বলেন, কিন্তু ভাই আমি একটা কারখানাতে জব করি। এই জবের মাধ্যমে মনে করেন আমি সবকিছু করতে পারি না, আমারও কিছু লিমিট থাকে। চাইলে আমি কোনো কিছু করতে পারি না। আপনি একটা ডিজাইন দিলেন, ওই ডিজাইনটা যদি কোনোদিন অর্ডার করে তাহলে আমি বানাই দিতে পারি, কিন্তু তাছাড়া তো আর বানাই দিতে পারি না। আর এই সেই রেবন যেটা সবুরে বান দিতে পারতেছিল না, এরপরে আমি বান দিয়ে দিলাম। দেওয়ার পরে সবুরে যে রেবন গুলো চার পাশে বসাই দিল। বেশি বসাইতে না করলাম, কারণ বেশি বসাইলে আমার কাছে কিরকম জানি হিবিজিবি লাগে। ওই কেকে 6টা ছিল, কিন্তু ওই 6টা যদি বসাইতে যাই, এই 6টা এই যে এত ছোট কেকে একেবারে একটার সাথে একটা লাইগা দেখো, হিবিজিবি দেখা যায়। আর এইরকম ভাবে কেক দিলে মনে হয় যে কাউকে আপনি একটা গিফট পাঠাইতেছেন। এত সুন্দর এই ডিজাইনটা আমার কাছে ভালো লাগে। এই কেকের নাম দিছিল হ্যাপি বার্থডে। আর নামটা ভাই বলো এবার না, একটু মূর্খ মানুষ তো, বেশি লেখাপড়া করি নিকে, বাপ মা লেখাপড়া করবার দিছিল, কিন্তু ফাঁকি দিছি খালি, এই জন্য আজকে এই অবস্থা। একটা নামও ভালো মতো বলতে পারি না। ছোট পোলাই বানেরা যারা আছো, আমার ভিডিওটা দেখতেছো, লেখাপড়া বেশি বেশি করবা, না হইলে আমার মতো তোমরা মূর্খ কইবা। অবশেষে আমাদের কেকটা বানানো শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ধন্যবাদ সবাইকে। আর এই কেকটার নাম সবুজ ভাইয়ের কাছ থেকে সর্বশেষ শুনলাম। আর লেখাপড়া না করলে এরকম হবে, হা হা হা, এটাই বাস্তবতা।